আসসালামু আলাইকুম। এখন আমি টিউমার ইমিউনিটি আলোচনা করব। তো টিউমার ইমিউনিটি আমি আগে রিটেন আলোচনা করব, দেন আমি লেন্স আলোচনা করব, একই ভিডিওতে অনেক ছোট একটা টপিক। তো টিউমার ইমিউনিটি প্রথমে ডিইউ কোশ্চেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। ঠিক আছে, তো টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনের ইম্পর্টেন্স বলার আগে আমি বলি, সেটা হচ্ছে একটা টিউমার ইউজুয়ালি দুই ধরনের অ্যান্টিজেন থাকে। একটা হচ্ছে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন, আরেকটা হচ্ছে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন। ঠিক আছে, সেই টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনের ইম্পর্টেন্স কি? তো টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনের ইম্পর্টেন্স হচ্ছে সেরাম লেভেলে আমরা টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনের লেভেলটা দেখে কোনো কার্সিনোমা ডায়াগনোসিস করতে পারি। এছাড়াও আমরা ওই পেশেন্টকে যখন ট্রিটমেন্ট দিই, তখন এই ট্রিটমেন্টের প্রগনোসিসটা কেমন, এইটাও আমরা সেরামে এই টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনের লেভেলটা দেখে ডায়াগনোসিস করতে পারি। ঠিক আছে, এবার নেক্সট ডিউ কোশ্চেন, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন অ্যান্ড টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন। তো টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনটা ইউজুয়ালি আমাদের টিউমার সেল এবং বোথ নর্মাল সেল থেকেই এরা প্রডিউস হতে পারে। তো নর্মাল সেল কাদের নর্মাল থেকে প্রডিউস হয়? ইউজুয়ালি ফিটাল যেই নর্মাল সেল, মানে ফিটাসের যেই নর্মাল সেল, ওই ফিটাসের নর্মাল সেল থেকে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনটা প্রডিউস হয়ে থাকে। অপরদিকে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন অলওয়েজ টিউমার সেল থেকে প্রডিউস হয়। ঠিক আছে, তো টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন কী জন্য প্রডিউস হয়? তো একটা হচ্ছে টিস্যু, তাই না? টিস্যুতে অনেকগুলো সেল থাকে, তো এই সেলের কোনো অল্টারেশন যখন হয়, তখন এই টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনটা প্রডিউস হয় ডিউরিং কার্সিনোজেনেসিসের, মানে ডিউরিং টিউমারোজেনেসিসের সময়। ঠিক আছে, এবার আসে হচ্ছে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন। টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন ইউজুয়ালি একটা সেলের যে প্রোটিন, এই প্রোটিনটা অল্টার্ড হয়ে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন হিসেবে কাজ করে। ঠিক আছে, যখন একটা ভাইরাস ওই মানে টিস্যুকে অ্যাফেক্ট করে বা সেলকে অ্যাফেক্ট করে, অথবা কোনো কার্সিনোজেন ওই সেলে অ্যাফেক্ট করে, তখন সেলের যে নর্মাল প্রোটিন থাকে, ওই নর্মাল প্রোটিনটা ইউজুয়ালি কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে এগুলো ইউজুয়ালি স্পেসিফিক অ্যান্টিজেন হিসেবে কাজ করে থাকে। এবার হচ্ছে আইডেন্টিফিকেশন, আমরা টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনটা ইউজুয়ালি মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে আইডেন্টিফাই করি, আর টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন আমরা হচ্ছে ইমিউনোকম্পিটেন্ট সেল, মেনলি টি সেল দিয়ে আইডেন্টিফাই করি ইমিউনো সার্ভিলেন্সের মাধ্যমে। নেক্সট ডিউ কোশ্চেন হচ্ছে টিউমার ইমিউনিটি। ঠিক আছে, তো টিউমার ইমিউনিটি কাকে বলে? দ্য ইমিউনোলজিক্যাল রিয়াকশন দ্যাট অকার এগেনস্ট টিউমার সেল ইজ কল্ড টিউমার ইমিউনিটি। একদম ইজি। তো টিউমার ইমিউনিটিতে একটা টিউমার সেল কিভাবে ডিস্ট্রয় হয়? ঠিক আছে, তো ডিস্ট্রয় হচ্ছে দুইটা মেকানিজমের মাধ্যমে। একটা হচ্ছে হিউমেরাল মেকানিজম, দুই হচ্ছে সেলুলার বা সেল মিডিয়েটেড মেকানিজম। তো হিউমেরাল মেকানিজম আমরা জানি অ্যান্টিবডি বা কমপ্লিমেন্ট করবে, তাই না? তো কি করে এই অ্যান্টিবডি বা কমপ্লিমেন্ট এই টিউমার সেলকে ইউজুয়ালি লাইসিস করে দিতে পারে, অথবা এই অ্যান্টিবডি বা কমপ্লিমেন্ট অপশনাইজেশন করতে পারে, যার কারণে টিউমার সেলটা ডিস্ট্রয় হতে পারে। এছাড়াও এই শুধুমাত্র এই অ্যান্টিবডিটা ইউজুয়ালি কোনো টিউমার সেলের অ্যাডহেশনকে ইনহিবিট করে দিতে পারে। ঠিক আছে, এবার আসি সেল মিডিয়েটেড ইউনিটি। সেল মিডিয়েটেড ইউনিটি ইউজুয়ালি এই টিউমার সেলটা চারটা সেল দিয়ে ডিস্ট্রয় হতে পারে। এক হচ্ছে ম্যাক্রোফেজ দিয়ে ডিস্ট্রয় হতে পারে, দুই হচ্ছে ন্যাচারাল কিলার সেল দিয়ে ডিস্ট্রয় হতে পারে, তিন হচ্ছে সাইটোটক্সিক টি সেল দিয়ে ডিস্ট্রয় হতে পারে, চার হচ্ছে এডিসিসি দ্বারা বা অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড সাইটোটক্সিসিটিটা ডিস্ট্রয় হতে পারে। তো ডিউ কোশ্চেন শেষ, এবার আসি নন ডিউ কোশ্চেন। তো প্রথম এই আসে হচ্ছে প্রপার্টিস অফ এ কমন টিউমার সেল। তো কমন টিউমার সেলের প্রপার্টিস হচ্ছে টিউমার সেল, এটা হচ্ছে একটা টিউমার সেল। টিউমার সেল কিন্তু নর্মাল গ্রোথ বা যে রিপেয়ার রেগুলেশন মেকানিজম ওইগুলোর প্রতি রেসপন্স করে না। তো প্রথমে হচ্ছে ফেইলার টু রেসপন্স দ্য নর্মাল গ্রোথ অ্যান্ড টিস্যু রিপেয়ার রেগুলেটিং সিগন্যাল। ঠিক আছে, তো এরা এই রেসপন্স করে না গ্রোথ অ্যান্ড রেগুলেটিং সিস্টেমের উপরে। তো এগুলো ইউজুয়ালি অটোনোমাস গ্রোথ, মানে বাইরে থেকে কোনো স্টিমুলাস লাগে না এগুলোর গ্রোথ হতে। এগুলো হচ্ছে ইউজুয়ালি ইনভেসিভ গ্রোথ, মানে এগুলো কোনো টিস্যুকে ইনভেট করে ঢুকতে পারে, ইনভেসিভ গ্রোথ হতে পারে। ঠিক আছে, এছাড়াও এগুলো মেটাস্ট্যাসিক গ্রোথ, মানে লিমফ্যাটিক্স বা ব্লাডের মাধ্যমে মেটাস্টেসাইজড হতে পারে। এছাড়াও এগুলো মনোক্লোনাল অরিজিন, যে কোনো একটা সেল থেকে ইউজুয়ালি অরিজিন হয়। একটা টিউমার সেল যখন প্রডিউস হয়, এই টিউমার তার সারফেসে কিছু ডিফারেন্ট মেমব্রেন অ্যান্টিজেন প্রডিউস করে, মানে স্ট্রাকচারাল চেঞ্জ করে দেয় প্রোটিনের, যার কারণে কিছু ডিফারেন্ট মেমব্রেন অ্যান্টিজেন শো করে, যার কারণে এটা ইউজুয়ালি ডিফারেন্ট অ্যাপিয়ারেন্স প্রডিউস
করে থাকে। এবার সে টিউমার অ্যান্টিজেন কি কি আছে? টিউমার অ্যান্টিজেন ইউজুয়ালি টু টাইপস, একটা হচ্ছে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন, টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। তো টিউমার স্পেসিফিক অ্যান্টিজেনের এক্সাম্পল হচ্ছে প্রোস্টেটিক বা প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। আর টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনের মধ্যে অনেকগুলো আছে, কার্সিনো ইমব্রানিক অ্যান্টিজেন, আলফা ফিটোপ্রোটিন অ্যান্ড অ্যাপারেন্টলি এক্সপ্রেস নর্মাল অ্যান্টিজেন। নর্মাল অ্যান্টিজেনও যদি অনেক পরিমাণে রিলিজ হয় তাইলে ওটাও ইউজুয়ালি টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন হিসেবে ধরা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে শর্ট নোট ইমিউনো ডায়াগনোসিস। তো ইউজুয়ালি একটা টিউমার সেলের ইমিউনো ডায়াগনোসিস করা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি দ্বারা, ঠিক আছে, মেনলি। এছাড়া ইমিউনো ডায়াগনোসিস ইউজুয়ালি বেসড অন দুইটা ফ্যাক্টরের উপরে। একটা হচ্ছে আমরা টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন দেখে টিউমার ডায়াগনোসিস করতে পারি। দুই হচ্ছে আমরা যে হোস্ট ইমিউন রেসপন্স, এই হোস্ট ইমিউন রেসপন্স দেখেও আমরা হচ্ছে টিউমার ডায়াগনোসিস করতে পারি। তো মেথড অফ ইমিউনো ডায়াগনোসিস, ঠিক আছে, মেথড অফ ইমিউনো ডায়াগনোসিস ইউজুয়ালি তিনটা। তো কি কি মেথডে ইমিউনো ডায়াগনোসিস আমরা করে থাকি? প্রথমেই আমরা দেখি হচ্ছে টিউমার অ্যান্টিজেন, ঠিক আছে, টিউমার অ্যান্টিজেন দেখে থাকি। তো একটা টিউমার যখন অ্যান্টিজেন প্রডিউস হচ্ছে, আমাদের শরীরে তো অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি প্রডিউস হওয়ার কথা, ঠিক আছে। তো সেকেন্ড ক্ষেত্রে আমরা কি দেখি? সেকেন্ড ক্ষেত্রে দেখি এই অ্যান্টিবডির এগেনস্টে কোনো অ্যান্টিবডি আছে কিনা, মানে অ্যান্টি টিউমার অ্যান্টিবডি, ঠিক আছে, অ্যান্টি টিউমার অ্যান্টিবডি আমরা দেখে থাকি। থার্ড ক্ষেত্রে কি দেখি? এই টিউমারটা ইউজুয়ালি তো সেল মিডিয়েটেড ইমিউনিটি দিয়েও ডিস্ট্রয় হতে পারে, কিন্তু কেন ডিস্ট্রয় হচ্ছে না? এই জন্য আমরা অ্যান্টি টিউমার সেল মিডিয়েটেড ইমিউনিটিটাও দেখে থাকি, ঠিক আছে, অ্যান্টি টিউমার সেল মিডিয়েটেড ইমিউনিটি। তো এখানে একটা বক্স আছে, কিছু এক্সাম্পল আছে ইমিউনো ডায়াগনোসিস টিউমারের কিছু মার্কার্স, ঠিক আছে। তো প্রথমে আসি আলফা ফিটোপ্রোটিন। আলফা ফিটোপ্রোটিন আমরা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে টিউমার মার্কার হিসেবে ব্যবহার করি। এবার হচ্ছে কার্সিনো ইমব্রানিক অ্যান্টিজেন। এই কার্সিনো ইমব্রানিক অ্যান্টিজেনটা ইউজুয়ালি আমরা ডিফাইন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কার্সিনোমার ক্ষেত্রে মার্কার হিসেবে ইউজ করি। তারপর বেনজোন্স প্রোটিন, বেনজোন্স প্রোটিনটা আমরা ইউজুয়ালি মাল্টিপল মাইলোমা বা প্লাজমা সেল টিউমারের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা এই বেনজোন্স প্রোটিনটা মার্কার হিসেবে ইউজ করি। এবার আমি লেন্সে চলে যাব। এখন আমি চলে আসি লেন্সে। তো লেন্সের প্রথম টপিক হচ্ছে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। তো টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনগুলো ইউজুয়ালি একটা সেলের সারফেস থেকে ইউজুয়ালি রিলিজ হয়ে থাকে, যে টিউমার সেলটা আর কি, টিউমার সেলের সারফেস থেকে ইউজুয়ালি রিলিজ হয়। তো টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনটা ইউজুয়ালি নন সেলফ, এর এগেনস্টে ইমিউন রেসপন্স হয়, টিউমার সেলটা রিগ্রেসও হতে পারে। তো টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনটাকে ইউজুয়ালি নিও অ্যান্টিজেনও বা নিউ অ্যান্টিজেনও বলা হয়ে থাকে। তো টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনটা ইউজুয়ালি হাইলি স্পেসিফিকও হতে পারে, মানে একটা সেল থেকে, এই টিউমার সেল থেকে প্রডিউস হচ্ছে, অথবা এগুলো ডিফারেন্ট টিউমার থেকে একই ধরনের টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন রিলিজ হতে পারে, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ক্ষেত্রে কি হয়? হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ক্ষেত্রে এটা একটা ইন্ডিভিজুয়ালকে অ্যাফেক্ট করলো আর একটা ইন্ডিভিজুয়ালকে অ্যাফেক্ট করলো। তো এই ক্ষেত্রে যেই টিউমারটা প্রডিউস হয়, এই টিউমারের যে অ্যান্টিজেন শেয়ার করে, এগুলো সবার ক্ষেত্রে সেম হয়, ঠিক আছে, টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। তো এই মেকানিজমের উপর ভিত্তি করে ইউজুয়ালি অ্যান্টি টিউমার ভ্যাকসিন প্রডিউস করা অনেক ইজি হয়েছে। এবার আসে টিউমার ইমিউনিটির মেকানিজম। তো টিউমার ইমিউনিটি কিভাবে হয় আমরা জানি, মেনলি হচ্ছে টি সেলটা আসলে টিউমার ইমিউনিটি দিয়ে থাকে, সাইটোটক্সিক টি সেল। তো এছাড়াও কিছু হিউমারাল আছে, কিছু সেলুলার আছে, আমি আগে আলোচনা করলাম, ওগুলো আর বলতেছি না। তো কি হয়, একটা টিউমার সেল, তাই না, এটা হচ্ছে একটা টিউমার সেল। তো এই টিউমার সেলের এগেনস্টে কিন্তু ইমিউন রেসপন্স প্রডিউস হতে পারে, কিন্তু এই টিউমার সেলটা নিজেদের মধ্যে অনেক মিউটেশন করে। মিউটেশন করার মাধ্যমে এই ইমিউন রেসপন্সটা, যেটা অ্যান্টিবডি দিয়ে হয় বা আদার সেল দিয়ে হয়, ওটা ওরা স্কেপ করতে পারে, ঠিক আছে। অ্যান্টি টিউমার ইমিউন রেসপন্সটা এরা স্কেপ করে ফেলে। এখন অ্যান্টি টিউমার ইমিউন রেসপন্সটা এরা তিনভাবে স্কেপ করতে পারে। প্রথমে হচ্ছে এরা যেই টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন থাকে, এখানে হচ্ছে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন এদের থাকলো। তো এরা কি করে, এই টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনের সাথে যে এমএইচসি মলিকুলের যেই একটা কমপ্লেক্স ফর্ম হয়, এটা যে এক্সপ্রেশন হয়, এক্সপ্রেশন
টা অনেক কমায় দেয়, ঠিক আছে, অনেক কমায় দেয়, পুরাই ডিক্রিজ করে দেয় এমএসি মলিকুলের সাথে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনের। তো যখন এক্সপ্রেশনটা কমায় যায় তখন তো সাইটোটক্সিক টি সেল বা হেল্পার টি সেল এটাকে আর রিকগনাইজ করতেছে না, তাই না? তো পরবর্তীতে সেকেন্ড মেকানিজম কি, এটা স্কেপ করে যায় কিভাবে ইমিউনিটিটা, ইমিউন মানে হোস্ট সেলের ইমিউন রেসপন্সটা কিভাবে স্কেপ করে। আরও একটা মেকানিজম আছে, সেটা হচ্ছে এরা কিছু সলিউবল ফ্যাক্টর রিলিজ করে, যেমন কি একটা এনজাইম রিলিজ করে, যে এনজাইমটার নাম হচ্ছে ইন্ডোলেমিন 2,3 ডিঅক্সিজিনেজ, যেটাকে আইডিও বলা হয়ে থাকে সংক্ষেপে, ঠিক আছে, আইডিও মানে ইন্ডোলেমিন 2,3 ডিঅক্সিজিনেজ। এটা কি করে, এটা হচ্ছে আমাদের টি রেগুলেটরি যেই সেলটা থাকে, এই টি রেগুলেটরি সেলটাকে প্রমোট করে দেয়, যার কারণে টি রেগুলেটরি সেলটা আমাদের টি সেলের অ্যাকশনটা সাপ্রেস করে দেয়, এই জন্য টিউমার সেলটা ডিস্ট্রয় হয় না। থার্ড কি করে, থার্ড হচ্ছে এই টিউমার সেল দুইটা সাবস্টেন্স রিলিজ করে, একটা হচ্ছে PD-1 মানে প্রোগ্রাম সেল ডেড লিগ্যান্ড 1, ও PDL-1 আর কি, ঠিক আছে, প্রোগ্রাম সেল ডেড লিগ্যান্ড 1। আর একটা রিলিজ করে হচ্ছে CTLA-4। তো এই CTLA-4 এর ফুল মিনিং হচ্ছে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। তো এইগুলো কি করে, এইগুলো হচ্ছে কো-স্টিমুলেটরি যে ফ্যাক্টরটা আছে ওটাকে ইনহিবিশন করে আমরা জানি, যার কারণে সাইটোটক্সিক টি সেল বা এনকে সেলটা আর অ্যাক্টিভেটেড হতে পারে না। তো এইখানে আরো একটা কথা আছে, সেটা হচ্ছে একটা এই টিউমার সেল ইউজুয়ালি অ্যান্টিবডি প্রডিউস করে, নিজে অ্যান্টিবডি প্রডিউস করতে পারে। এখন দুই ধরনের অ্যান্টিবডি প্রডিউস করে, একটা সাইটোটক্সিক অ্যান্টিবডি প্রডিউস করতে পারে যেটা এই টিউমার সেলে রেগুলেশন করে দিতে পারে, আর একটা হচ্ছে এরা কিছু ব্লকিং অ্যান্টিবডি প্রডিউস করতে পারে। যেই ব্লকিং অ্যান্টিবডি কি করে, আমাদের যেই অ্যান্টিবডি থাকে শরীরের হোস্ট সেলের নর্মাল অ্যান্টিবডি, এইখানে যেই এফসি পোর্শন থাকে, তাই না, এই এফসি পোর্শনে এই ব্লকিং অ্যান্টিবডি গিয়ে বাইন্ড করে, যার কারণে এফসি পোর্শনের কোনো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটেড হতে পারে না, এফসি পোর্শনের কাজটা পুরোপুরি এরা ইউজুয়ালি প্রিভেন্ট করে দেয়, যার কারণে টিউমার ইমিউনিটিটার কাজ করতে পারে না। তো এখানে একটা কথা আছে এমসিকিউ, যে টিউমার রেগুলেশন, একটা টিউমারকে আমরা কিভাবে রিগ্রেড করতে পারি, ছোট করতে পারি। তো এই ক্ষেত্রে বিসিজি ভ্যাকসিনের একটা কথা আছে। তো এই বিসিজি ভ্যাকসিনের মাধ্যমে আমরা দুইটা টিউমারকে রিগ্রেড করতে পারি, একটা হচ্ছে সারফেস মেলানোমা, একটা হচ্ছে ব্লাডার ক্যান্সার। তো এই সারফেস মেলানোমা এবং এই ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে আমরা এই বিসিজি ভ্যাকসিন দিয়ে টিউমারটাকে ছোট করে ফেলতে পারি, ঠিক আছে। তো এই বিসিজি ভ্যাকসিনটা ইউজুয়ালি ব্যাসিলাস ক্যালমেট গুরিয়েন, যেটা একটা বোভেন মাইক্রোটিউবার মাইক্রোব্যাকটেরিয়াম বা মাইক্রোটিউবারক্লোসিস দিয়ে তৈরি করা হয়ে থাকে, এটা টিউমারকে রিগ্রেড করে দেয়। এছাড়াও কারো শরীরে যদি টিউমার হয় তাহলে আমরা ইন্টারলিউকেন অথবা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, যেটা হচ্ছে ক্যাকেকটিং নামে পরিচিত, এই ইন্টারলিউকেন এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা তার শরীরে আমরা ইনজেক্ট করে টিউমারকে রিগ্রেড করতে পারি, ঠিক আছে। ইউজুয়ালি এই ইন্টারলিউকেন এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা অলওয়েজ আমাদের যেই সলিড টিউমার, সলিড একদম সলিড হবে, কোনো এপিথেলিয়াম না, সলিড টিউমারের উপরে ইউজুয়ালি কাজ করে থাকে। এছাড়াও আমরা ইন্টারলিউকেন 2 এর মাধ্যমে অ্যান্টি টিউমার ইফেক্ট দিতে পারি মানে পেশেন্টকে। ইন্টারলিউকেন 2 ইউজুয়ালি যে ল্যাক সেল মানে লিম্ফোকাইন অ্যাক্টিভেটেড কিলার সেল, ওই ল্যাক সেলকে অ্যাক্টিভেটেড করে দেয়, যার কারণে টিউমারের এগেনস্টে এই ল্যাক সেলটা কাজ করে, ঠিক আছে। তো বিভিন্ন এইসব সেলগুলো ল্যাক সেল বা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বা টি সেল, এইগুলো টিউমারের মধ্যে ইনফিল্ট্রেটিং থাকতে পারে। তো আমরা এই ইনফিল্ট্রেটিং সেলকে নিয়েও আবার টিউমার সেলকে ডিস্ট্রয় করতে পারি। মানে একটা টিউমার সেলের মধ্যেই ইউজুয়ালি কিছু ইনফিল্ট্রেটিং টিউমার সেল, অ্যান্টি টিউমার সেল থাকতে পারে, যেমন টি সেল থাকতে পারে। এইগুলো আমরা নিয়ে ওই শরীরে আবার ইমিউনোথেরাপি ওইগুলো আবার ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আসে ক্যান্সার ইমিউনোথেরাপি। তো ক্যান্সার ইমিউনোথেরাপির ক্ষেত্রে ইউজুয়ালি যে মনোক্লোনাল অ্যান্টিবডি, এই মনোক্লোনাল অ্যান্টিবডিটা ইউজুয়ালি দেওয়া হয়ে থাকে। মনোক্লোনাল অ্যান্টিবডি দুইটা জিনিসের এগেনস্টে দেওয়া হয়, একটা হচ্ছে প্রোগ্রাম সেল ডেড 1, ঠিক আছে, মানে প্রোগ্রাম সেল ডেড লিগ্যান্ড 1 আমি আলোচনায় করেছি। তো এখানে যে মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে, এটা হচ্ছে প্রোগ্রাম সেল ডেড 1 এর এগেনস্টে দিতে পারি, অথবা CTLA
ফোর, এই CTLA4 এর এগেনস্টে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি দিতে পারি। তো এই প্রোগ্রাম সেল ডেট 1 এন্ড CTLA4 আসলে কো-স্টিমুলেটরি ফ্যাক্টরটা ইনহিবিট করে থাকে, মানে এগুলো চেক পয়েন্ট বলা হয়, ঠিক আছে। তো মনোক্লোনাল অ্যান্টিবডি যেটা আমরা দিচ্ছি এগুলো আমরা চেক পয়েন্ট ইনহিবিটর আমরা ইউজুয়ালি দিতেছি, তাই না। তো এই চেক পয়েন্ট ইনহিবিটর যদি আমরা দিই তাইলে এই দুইটা ইউজুয়ালি আর কাজ করবে না, যার কারণে টি সেল হাইপার অ্যাক্টিভেটেড হয়ে অটো ইমিউন ডিজিজও প্রডিউস করতে পারে অনেক ক্ষেত্রেই। তো আরেকটা অ্যাপ্রোচ আছে ক্যান্সার ইমিউনোথেরাপির মধ্যে, সেটা হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। তো অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া যেটা, ঠিক আছে, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াটা ইউজুয়ালি বি সেলের ক্ষেত্রে যখন হয়, মানে লিউকেমিক বি সেলের সারফেসে হচ্ছে ইউজুয়ালি CD19 থাকে, CD19 এক্সপ্রেস করে, ঠিক আছে। ইউজুয়ালি এটা শুধু লিউকেমিক বি সেল না, যত নর্মাল বি সেল বা লিউকেমিক বি সেল আছে সব বি সেলের সারফেসেই CD19টা থাকে। তো আমরা এই CD19 এর সাথে তখন একটা দিই, মানে ম্যাটেরিয়াল দিই, যেটাকে বলা হয় CAR টি সেল, যার ফুল মিনিং হচ্ছে চিমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর মডিফাইড টি সেল। তো কার্ড যখন দিই, এই কার্ডটা ইউজুয়ালি আমাদের CD19 এর সাথে বাইন্ড করে, ঠিক আছে। তো ওই CD19 আমাদের ম্যালিগন্যান্ট বি সেল বা নর্মাল বি সেল সব কিছুতেই থাকে। তো এটা ম্যালিগন্যান্ট বি সেলের সাথেই ধরলাম বাইন্ড করলে এরা হচ্ছে বি সেলকে স্টিমুলেট করে ইউজুয়ালি কিছু ফ্যাক্টর রিলিজের জন্য, যেমন হচ্ছে সাইটোকাইনস, তারপরে পারফরিনস, গ্রানজাইমস, এগুলো ইউজুয়ালি ন্যাচারাল কিলার সেল বা সাইটোটক্সিক টি সেলও রিলিজ করে থাকে। তো এই সাইটোকাইনস, পারফরিনস, গ্রানজাইমস এই বি সেলকে ডিস্ট্রয় করে দেয়। তো এখন কথা হচ্ছে এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা হচ্ছে হাইলি এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ, এবং এই কার্ড সেল যেহেতু মানে সিআরটি যেটা, সেটা যেহেতু CD19 এর সাথে বাইন্ড করতেছে, আমি আগে বলেছি CD19 কিন্তু আমাদের নর্মাল বি সেলেও থাকে। তো এই কার্ড নর্মাল বি সেলের CD19 এর সাথে বাইন্ড করেও এই নর্মাল বি সেলকেও ডিস্ট্রয় করে দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে মেন ডিসঅ্যাডভান্টেজ। তাছাড়া অনেক ইমিউন মেকানিজম প্রডিউস হচ্ছে, মানে ইনফ্লামেটরি রিয়াকশন প্রডিউস হতে পারে এইটার জন্যে। তো ইউনাইটেড স্টেটসে 2017 সালে ইউজুয়ালি বি সেল লিউকেমিয়া এই প্রসটা অনেক ইউজ করা হয়েছিল। তো এবার আসে হচ্ছে কার্সিনোইমব্রানিক অ্যান্টিজেন এবং আলফা ফিটোপ্রোটিন। তো এগুলো ইউজুয়ালি টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন আমরা জানি। তো এগুলো নর্মাল সেল থেকে প্রডিউস হয়। কাদের নর্মাল সেল? ফিটাসের নর্মাল সেল, ঠিক আছে। তো এবার আসে কার্সিনোইমব্রানিক অ্যান্টিজেন। তো এই কার্সিনোইমব্রানিক অ্যান্টিজেনটা ইউজুয়ালি আমাদের, আমি আগে বলেছি সিভারাল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সারের সাথে সম্পর্কিত। তো কোথাকার ক্যান্সার? ইউজুয়ালি কোলন ক্যান্সার, তারপরে প্যানক্রিয়াটিক ক্যান্সার, এছাড়াও ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে, ব্রেস্ট ক্যান্সার, লিভার ক্যান্সার, এইগুলোর সাথে ইউজুয়ালি এগুলো সম্পর্কিত। এই কার্সিনোমরাই কিন্তু লিভার ক্যান্সারের সাথেও সম্পর্কিত থাকে, কিন্তু এগুলো নর্মাল একটা ফিটাসে কোথায় কোথায় পাওয়া যায়, ঠিক আছে। নর্মাল ফিটাসে যার ক্যান্সার নেই তার শরীরেও আমরা এই কার্সিনোইমব্রানিক অ্যান্টিজেনটা পাই। তো এই ফিটাসের আমরা সেরামে, অথবা আমরা ফিটালের যে গাট, অথবা যেই লিভার, অথবা যে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসে এইটা নর্মালি পাইতে পারি। এবার আসি হচ্ছে আলফা ফিটোপ্রোটিন। তো আলফা ফিটোপ্রোটিন আমরা হেপাটোসেলুলার কার্সিনোমাতে পেয়ে থাকি। এছাড়া আলফা ফিটোপ্রোটিন আমরা ফিটাসে পাই। ফিটাসের নর্মাল যে নর্মাল লিভারে পাইতে পারি, অথবা নর্মাল যে সেরামে এটা পাইতে পারি। তো এবার আসি মনোক্লোনাল অ্যান্টিবডি টিউমার মানে অ্যান্টি টিউমার ইফেক্ট ছাড়াও এটা টক্সিন নিউট্রালাইজও করতে পারে, যেমন ডিপথেরিয়া টক্সিনকেও নিউট্রালাইজেশন করতে পারে। এছাড়াও এরা রিসিনকে নিউট্রালাইজেশন করে। রিসিনটা কি? রিসিন হচ্ছে রিসিনাস প্লান্টস থেকে একটা প্রোডাক্ট পাওয়া যায়, ওটাকে নিউট্রালাইজ করে। তো যেগুলো এই ডিপথেরিয়া টক্সিন বা রিসিনকে নিউট্রালাইজ করতে পারে, ওই মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজুয়ালি অ্যান্টি টিউমার ইফেক্টও প্রডিউস করতে পারে। দ্যাটস অল অ্যাবাউট টিউমার ইমিউনিটি।